বর্তমানে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের এক্সাম দিয়েছো এবং যাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেলে সাপ্লি ছিল, তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে বিগত 3 বছরের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। 2019, 2021 এবং 2022। 2019 সালের শর্ট কোশ্চেনগুলো দেখা যাক। গণতন্ত্র হলো জনগণকে নিয়ে গঠিত, জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। উক্তিটি কার? প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের। সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রচলিত আছে এমন দুটি দেশের নাম উল্লেখ করো। একটি হলো ভারত আর একটি হলো ব্রাজিল। পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতি উল্লেখ করো। পার্লামেন্টীয় শাসন ব্যবস্থায় সংসদের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতি উল্লেখ করো। পার্লামেন্টীয় শাসন ব্যবস্থায় সংসদের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী হলেন দেশের প্রকৃত শাসক। ব্রিটিশ শাসন ব্যবস্থা এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? ব্রিটিশ শাসন ব্যবস্থা এককেন্দ্রিক, কারণ এখানে একমাত্র কেন্দ্রীয় সরকার আছে। ব্রিটিশ লর্ড সভায় সভাপতিত্ব কে করেন? ব্রিটিশ লর্ড সভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর। ব্রিটেনের প্রকৃত শাসক কে? ব্রিটেনের প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের নিযুক্ত করেন কে? ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের নিযুক্ত করেন কে? ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের নিযুক্ত করেন ব্রিটেনের রাজা ও রানী। মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। এখানে দ্বি-নাগরিকত্ব আছে, এটা দ্বি-নাগরিকত্ব হবে, টাইপিং মিস্টেক আছে। মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষণকে মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থা যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় ব্যবস্থা অবস্থিত। একটি হলো গণতান্ত্রিক দল আর একটা হচ্ছে সাধারণতন্ত্রীয় দল, অর্থাৎ একটি হলো ডেমোক্রেটিক পার্টি আর একটি হলো রিপাবলিকান পার্টি। চীনের সংবিধানটি কত সালে লিখিত হয়? চীনের বর্তমান সংবিধানটি 1982 সালে লিখিত হয়। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থা কোনটি? জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি। চীনের রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান করে? চীনের রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান ও পরিচালনা করেন কে? চীনের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান এবং পরিচালনা করেন। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের একটি বৈশিষ্ট্য লেখো। ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধানের একটি বৈশিষ্ট্য হলো এটি লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানের যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো, এটি লিখিত সংবিধান। তারপর 2021 সালের প্রশ্নপত্র। প্রথম, এটা 11 নয়, 1 হবে। কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় জনগণের স্বাধীনতাকে অস্বীকার করা হয়। কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থায় জনগণের স্বাধীনতাকে অস্বীকার করা হয়। যুক্তরাষ্ট্র কাকে বলে? যুক্তরাষ্ট্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য ও শক্তির সাথে অঙ্গরাজ্যের অধিকার সমূহের সমন্বয় সাধন। গ্রেট ব্রিটেনের আইনের অনুশাসনের ধারণাটির প্রবক্তা কে? অধ্যাপক ডাইসি, A.V. ডাইসি। ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালত হলো লর্ড সভা। ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে? ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাজা বা রানী। ব্রিটিশ ক্যাবিনেট কার কাছে দায়িত্বশীল থাকে? ব্রিটিশ ক্যাবিনেট ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকে। ব্রিটেনে দুটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। একটি রক্ষণশীল দল আর একটি শ্রমিক দল, অর্থাৎ একটি একটি কনজারভেটিভ পার্টি এবং একটি লেবার পার্টি। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা 50টি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের একটি বৈশিষ্ট্য লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটে সদস্যরা মার্কিন রাষ্ট্রপতির অধস্তন কর্মচারী মাত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের একটি বৈশিষ্ট্য লেখো। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের সদস্যরা মার্কিন রাষ্ট্রপতির অধস্তন কর্মচারী মাত্র। মার্কিন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া মার্কিন রাষ্ট্রপতির সম্মতি ছাড়া
মার্কিন কংগ্রেসের প্রণীত কোনো বিল আইনে পরিণত হয় না। এ ব্যাপারে মার্কিন শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতাকে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলে। অর্থাৎ ভেটো ক্ষমতা কি বলা যেতে পারে? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া মার্কিন কংগ্রেসের প্রণীত কোনো বিল আইনে পরিণত হয় না। এ ব্যাপারে মার্কিন শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতিকে একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এই ক্ষমতাকেই রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা বলে। আমেরিকার আইন সভাটির নাম কি? মার্কিন আইনসভাটির নাম কি? মার্কিন কংগ্রেস। আমেরিকার আইনসভার তৃতীয় কক্ষ কাকে বলে? মার্কিন আইনসভার তৃতীয় কক্ষ কাকে বলে? রাষ্ট্রপতি ভবন, হোয়াইট হাউসকে। রাষ্ট্রপতি ভবন হোয়াইট হাউসকে বলে। চীনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়? চীনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি কি? জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি হলো জাতীয় গণকংগ্রেস সারা বছর কাজের জন্য গঠিত স্থায়ী সংস্থা। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি কি? জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটি হলো জাতীয় কংগ্রেসের সারা বছর কাজের জন্য গঠিত স্থায়ী সংস্থা। ফরাসি আইনসভার দুটি কক্ষের নাম লেখো। উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ জাতীয় সভা। 2022 সালের প্রশ্নোত্তরটা এবার দেখে নাও। উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাতে ব্যক্তির স্বাধীনতার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, যেমন মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও আইনের শাসন। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালিত আছে এমন দুটি দেশের নাম লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও ভারত। ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কিত একটি রীতিনীতির উল্লেখ করো। রাজশক্তির ক্ষমতা সম্পর্কিত রীতিনীতি। পার্লামেন্টের বিলে রাজা রানীর স্বাক্ষর না থাকলে বিলটি আইনে পরিণত হবে না। ব্রিটিশ ক্যাবিনেটের একটি বৈশিষ্ট্য লেখো। ব্রিটিশ ক্যাবিনেটের একটি প্রধান বৈশিষ্ট্য হলো তার নমনীয়তা এবং অলিখিত সংবিধানের সাথে তার সম্পর্কিততা। লর্ড সভায় কে সভাপতিত্ব করেন? এটা লর্ড সভায় কে সভাপতিত্ব করেন হবে, ঠিক আছে? এটা কিন্তু টাইপিং মিস্টেক আছে। এটা হবে, উত্তরটি হবে লর্ড চ্যান্সেলর, ঠিক আছে? এইখানটা একটু টাইপিং মিস্টেক আছে, একটু কারেকশন করে নিও। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের সনদ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের সনদ হলো বা বিল অফ রাইটস হলো মার্কিন সংবিধানের প্রথম 10টি সংশোধনী, যেখানে মার্কিন নাগরিকদের মৌলিক অধিকারগুলিকে নিশ্চিত করা হয়। মার্কিন সিনেটের সদস্য সংখ্যা কতজন? মার্কিন সিনেটের সদস্য সংখ্যা 100 জন, যেখানে প্রতিটি অঙ্গরাজ্য থেকে 2 জন করে সিনেটে নির্বাচিত হয়। মার্কিন প্রতিনিধি সভার কাজ পরিচালনা করেন কে? মার্কিন প্রতিনিধি সভার কাজ পরিচালনা করেন স্পিকার অফ দ্য হাউস। মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি প্রধান রাজনৈতিক দলের নাম লেখো। ডেমোক্রেটিক পার্টি অ্যান্ড রিপাবলিকান পার্টি। মার্কিন জনপ্রতিনিধি সভার কার্যকালের মেয়াদ কত? মার্কিন জনপ্রতিনিধি সভার কার্যকালের মেয়াদ 2 বছর এবং প্রতি 2 বছর অন্তর একবার সম্পূর্ণ সভা নির্বাচিত হয়। ব্রিটেনের দুটি রাজনৈতিক দলের নাম লেখো। কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ সংস্থাটির নাম কি? জাতীয় গণকংগ্রেস।